আর আজ আমার বিশ্বাস যে কাজ নীতিশ কুমারজি করেছেন, हमारे यशस्वी प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी की नेतृत्वे श्री सम्राट चौधरी जी সেটাকে খুব দ্রুততার সাথে আরো উচ্চতায় নিয়ে যাবে। আজ এটা আমার জন্য গর্বের মুহূর্ত যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি আর আদরণীয় নীতিশ গডকরিজি আর আদরণীয় নীতিশ কুমারজি আমার উপরে এই ভরসাটা করেছে যে নীতিশ কুমারজি আর নরেন্দ্র মোদীর স্বপ্নগুলোকে সাকার করা হবে। সম্রাট চৌধুরী বিহারের নতুন মুখ্যমন্ত্রী হবেন। সম্রাট চৌধুরী, যিনি আপাতত বিহারের উপমুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়াটা প্রথমে বিজেপি বিধানমণ্ডল দলের নেতা হওয়ার পর, অর্থাৎ নেতা নির্বাচিত হওয়ার পর একরকমভাবে কনফার্ম হয় এবং তারপর এনডিএ বিধানমণ্ডল দলে, যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ সমস্ত শরিক দলের বরিষ্ঠ নেতা আর বিধায়করা উপস্থিত ছিলেন, সেখানে তার নামের ওপর মোহর লাগে। সম্রাট চৌধুরী আখির বিহারের মুখ্যমন্ত্রী কেন হলেন, এর পেছনে বিজেপির রণনীতি। এটাই বলা হচ্ছে যে বিজেপি আপাতত কোনো নতুন মুখের ওপর বা নিজের দলের কোনো পুরনো নেতার ওপর বাজি ধরতে চাইছে না, কারণ তাদের মনে হচ্ছে যে স্ট্যাটাসকো বজায় রেখে তারা একরকমভাবে নীতিশ কুমারের ভোটারদের সাথে রাখতে পারবে। কারণ তারা জানে, তারা এই সত্যিটা সম্পর্কে অবগত যে নীতিশ কুমার যেভাবে রাজ্যসভার জন্য নির্বাচিত হলেন এবং মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে ইস্তফা দিতে হলো, তারপর তার ভোটারদের মধ্যে, বিশেষ করে এনডিএর এক বড় ভোটারদের যে গোষ্ঠীটা রয়েছে, তাদের মধ্যে বেশ হতাশা রয়েছে এবং বিজেপি এই সত্যিটাকেই অ্যাকনলেজ করে সম্রাট চৌধুরীকে বিহারের তাজ দিয়েছে। কারণ তাদের মনে হয় যে এখন আপাতত কোনো নতুন রাজনৈতিক এক্সপেরিমেন্টের জায়গায় একরকমভাবে কন্টিনিউটি করা হোক, কন্টিনিউটিটা বজায় রাখা হোক। যতদূর সম্রাট চৌধুরীর প্রশ্ন, তিনি নিশ্চিতভাবে বিজেপিতে একজন নতুন মুখ। এর আগে তিনি জনতা দল ইউনাইটেডে ছিলেন এবং তার আগে তিনি আরজেডিতে বহু বছর ধরে ছিলেন। আরজেডি একবার তাকে মন্ত্রীও বানিয়েছিল, কিন্তু সেই সময় আন্ডার এজ হওয়ার কারণে তাকে ইস্তফা দিতে হয়েছিল। জনতা দলও একবার বিধান পরিষদ সদস্য থাকার সময়, সেই সময় বিদ্রোহী হওয়ার কারণে, অর্থাৎ জিতন রাম মাঝির সাথে এবং বিজেপির সাথে যাওয়ার কারণে তার সদস্য পদও রদ হয়েছিল, সদস্য পদ খোয়াতে হয়েছিল। কিন্তু বিজেপিতে তার যে রাইজ হয়েছে, কোথাও না কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মনে হয় যে তিনি দলের যে জনভিত্তি, বিশেষ করে এনডিএর যে জনভিত্তি, সেটাকে তিনি একজোট রাখতে পারবেন। আর আপনার যদি মনে থাকে তো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন সম্রাট চৌধুরী তারাপুর থেকে বিধানসভার জন্য নির্বাচনী ময়দানে ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন, আপনারা এনাকে একবার জিতিয়ে পাঠান, আমি এনাকে অনেক বড় মানুষ বানাবো। আপনি ভরসা রাখুন, সম্রাটজিকে প্রচন্ড সংখ্যাগরিষ্ঠতায় জেতান, মোদিজি সম্রাটজিকে বড় মানুষ বানাবে। তো আপনি বলতে পারেন যে অমিত শাহ নিজের প্রতিশ্রুতি পালন করেছেন। যতদূর জনতা দল ইউনাইটেডের প্রশ্ন, তা আপাতত নীতিশ কুমারের পুত্র নিশান্ত যিনি আছেন, তিনি দলের কাজে তো সক্রিয় হবেন, কিন্তু সরকারে আসার জন্য তিনি তৈরি হননি। আর এই রকম পরিস্থিতিতে আপাতত দলের যে 2 বর্ষীয়ার নেতা এবং যারা নীতিশ মন্ত্রিসভায় বহু বছর ধরে মন্ত্রী আছেন, বিজয় চৌধুরী এবং বিজেন্দ্র যাদবকে উপমুখ্যমন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছে।